হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ মজাদার বনরুটির রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন। খুবই সহজভাবে কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করেছি। আর রুটিটার ভেতরেও কিন্তু অনেকটাই সফট হবে, আর উপরে খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। সকল টিপস সহ আমি এই রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রুটিটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপের একটু কম চিনি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে ইস্ট। আগে কিন্তু ইস্টটা দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম ইস্ট। ঢালার সময় কিন্তু আমার একটু বেশি পড়ে গেছে। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্টটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর কিন্তু এটা ফুলে ঠিক এরকম হবে। আর যদি এরকম না হয় তাহলে বুঝতে হবে ইস্টটা নষ্ট। আর ইস্টটা কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়। এটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার ফেটে গেছে, কিন্তু কোনো সমস্যা নাই, রুটিটা কিন্তু পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এভাবে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে যদি মনে হয় যে আরো কিছুটা ময়দা লাগবে তাহলে অ্যাড করতে পারেন। আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখেন 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর এখন এটাকে হাত দিয়ে মুথে নিতে হবে বেশ কিছুক্ষণ। আমি এটাকে 5 মিনিটের মতো মুথে নিয়েছি। আর এখন আমি এটা থেকে লেচি কেটে নিব। প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম, তারপরে গোল সাইজ করে আমি এটাকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। এখন আমি এটাকে কেটে নিব। প্রথমে মধ্যে থেকে কাটিং দিলাম, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর তারপর এই লেচিগুলোকে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। ঠিক এইভাবে শেপ দিয়ে খুব বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার সময় একটু কষ্ট লাগবে, কারণ রুটিটা বারবার চেপে চেপে আসবে, কিন্তু ধৈর্য ধরে বেলতে হবে। ভালো মতো ময়দা ছিটিয়ে নিলাম। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটু বেশি করে ময়দা দিয়ে নেবেন, তাহলে কিন্তু এরকম সমস্যা হবে না। আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এখানে তেল ব্রাশ করে দিব। পুরো রুটিতে আমি খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো পরিমাণেই দিতে হবে, একবারে কম দিলে কিন্তু হবে না। এখানে চাইলে আপনারা বাটারও ব্রাশ করে দিতে পারেন। আমার হাতের কাছে বাটারটা ছিল না, তাই আমি তেলই ব্রাশ করে দিলাম। বাটারটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ ভালো আসবে। এখন রুটিটার মধ্যে থেকে কেটে নিতে হবে। সমান মাপে আমি রুটির মধ্যে থেকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন হাত দিয়ে একটা ডিজাইন করে দিতে হবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে দিচ্ছি। আর সুন্দরভাবে একটা ডিজাইন করে নিলাম। আর তারপরে এটাকে রিং করে নিলেই কিন্তু রুটির সুন্দর ডিজাইনটা চলে আসবে। একটু টাইট করে করার চেষ্টা করবেন যেন খুলে না যায়। আর সাইডের যে অংশটা সেটা নিচে গুজে দিতে হবে। ঠিক এরকম শেপ হবে। আর সবগুলোকে ঠিক এভাবে আমি বানিয়ে নিব। তারপরে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু
ফুলে এগুলো দ্বিগুণ হয়ে যাবে। আমি এটাকেও খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলের সাইডটা উপরে রাখতে হবে। দেখেন এটাও কিন্তু আমার বানানো হয়ে গেল। ঠিক এরকম ডিজাইন হবে। আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আগের বানানোগুলো কিন্তু একটু বেশি ফুলেছে, আর এই দুইটা কিন্তু আমি পরে বানিয়েছি। এখন আমি এগুলোকে বেক করে নিব। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্র নেওয়ার। অ্যালুমিনিয়ামের পাত্র নিলে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আর আপনারা চাইলে উপরে কিন্তু ডিমের কুসুম ব্রাশ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বনগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছিল, আর কত সুন্দর বেক হয়েছে দেখেন। আমার এগুলো বেক করতে 35 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। দেখেন ভেতর সাইডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।